সময় যেহেতু খুব কম, সেই কারণে এবারের নির্বাচনে বাড়ি বাড়ি যাওয়ার জন্য গণসংযোগের সময় নির্বাচন কমিশন আমাদেরকে দেয় নাই। ইচ্ছা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে আমরা 12টা ইউনিয়ন এবং একটা পৌরসভার সব জায়গাতে যাওয়া সম্ভব হবে না। সেই কারণে যারা আপনারা আমার মাইকের আওতায় আছেন, আমার মাইক্রোফোনের আওতায় আছেন, আপনাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকলো আমার সালাম আপনারা প্রত্যেকে এই এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছাবেন। বিশেষ করে নারী ভোটারদের কাছে আমার বিশেষ সালাম পৌঁছাবেন। দেশ আজ এক সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে কারচুপি করা এবং গণতন্ত্র হত্যার দায়ে জনগণের রোষে পালিয়ে বিদায় নিয়েছে। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রায় 17 বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন। এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য আমাদের সামনে এখন তারেক রহমান ছাড়া আর কোনো পথ খোলা নাই। কিন্তু আমরা নির্বাচন ছাড়া কোনো ক্ষমতায় যেতে চাই নাই। সে কারণেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি যাতে তারা নির্বাচনের আয়োজন করে। সেই নির্বাচন আগামী 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আপনার নিজের ভোটাধিকারের স্বার্থে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন।